আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি নুডলস। আমি এখানে 3টা ম্যাগি নুডলস সিদ্ধ করে নিচ্ছি। আর এই নুডলস রান্নাটা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, ঠিক এই পর্যায়ে এটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি সসেস ছোট ছোট পিস করে কেটে নিয়ে হালকাভাবে ভেজে নেব। আপনারা চাইলে এরকম পর্যায়েও রান্না করতে পারেন। আর আমি এখানে হালকা ভাজতে যে একটু বেশি ভেজে ফেলেছিলাম। আর সসেস ভাজা হয়ে গেলে আমি চিকেন যেটা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সেটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে ভাজা হয়ে গেলে এটাকে আমি সাইড করে নিচ্ছি। যে তেলটা থাকে সেই তেলের মধ্যে আমি বরবটি ছোট ছোট পিস করে কেটে নিয়ে এবার সামান্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এই পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা চাইলে একদম শুরুতেও দিতে পারেন। রসুন একটু ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং বরবটি আমি একসাথে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এইখানে শীতের যে সবজিগুলো আছে সব কিছু দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং সাথে 2টা পাকা মরিচ দিয়েছি, এটা কালারফুল হওয়ার জন্য। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে ভেজে নিব। আমার ভাজা একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে দেওয়া দরকার নাই। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেটা। এবার এটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্সড হওয়ার পরে এবার আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, গাজর দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। এখানে আমার নুডলসটা মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভেজে নিব। নুডলসগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সসেস, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এবার এগুলো আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি। আমার নুডলস রান্না হয়ে গেছে ঠিক এরকম। আপনারা সন্ধ্যায় এটা অবশ্যই তৈরি করে খেতে পারেন। আর যেহেতু শীত চলে আসছে, এটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।